সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়াবো। সেই প্রশ্নটি হচ্ছে আমাদের এন্টিটি, অ্যাট্রিবিউট, এন্টিটি সেট, ভ্যালু এগুলো নিয়ে এখন আলোচনা করব। তো আমাদের দেখো, আমাদের এন্টিটি কাকে বলে? প্রথম হলো এন্টিটি। এন্টিটি বা ইংরেজিতে এন্টিটি। এন্টিটি জিনিসটা কি? দেখো, ডেটাবেজের ডেটাগুলো, আমরা যে ডেটাবেজ নিয়ে কাজ করি সেই ডেটাবেজের ডেটাগুলো একটা টেবিলে সংরক্ষিত থাকে। ডেটাবেজের সমস্ত ডেটাগুলো টেবিলে সংরক্ষিত থাকে। একটা টেবিলের মূল সত্তা হচ্ছে তার সাবজেক্ট আর একটা হলো অবজেক্ট। সাবজেক্ট ও অবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট বলতে একটা টেবিলের হেডিং লাইনকে বোঝায়, যেখানে আমাদের মূল ফিল্ডগুলো সংরক্ষিত থাকে। তাহলে কি হলো? সাবজেক্ট বলতে একটা টেবিলের আমাদের হেডিং লাইনকে বোঝায়। হেডিং লাইন মানে ফার্স্ট লাইনটাকে বোঝায়, যেখানে মূল ফিল্ডগুলো সংরক্ষিত থাকে। এবং অবজেক্টগুলো কি? যে সাবজেক্টের উপরে ভিত্তি করে, ওই যে সাবজেক্টের কথা বলেছি, এই সাবজেক্টের উপরে ভিত্তি করে যে ডেটাগুলো এন্ট্রি করা হয় তাদেরকে মূলত বোঝায়। তো একটা আমাদের অবজেক্টের মধ্যে, যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই এখানে, তাইলে বুঝতে পারবা সহজে। এই একটা টেবিল আমি আঁকতেছি। এই টেবিলে মূলত রোল, নেম, জিপি এই দেখাচ্ছি। এখানে হলো 101 শিপা, এটা হলো 5, 102 এটা হলো টিপা, এটা হলো 4.50। এই দুটো ডেটা আছে। তো এখানে বলা হয়েছে যে, তো আমরা এখানে এন্টিটিতে বলেছি যে এন্টিটি ডেটাবেজের ডেটাগুলো একটা এরকম একটা টেবিলে সংরক্ষিত থাকে। তো একটা টেবিলের মূল সত্তা হচ্ছে তার সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট বলতে এই টেবিলের এই যে হেডিং লাইনটা, এইটাকে বোঝায়, যেখানে মূল ফিল্ডগুলো এখানে সংরক্ষিত থাকে। এবারে অবজেক্ট বলতে এই সাবজেক্টের উপরে ভিত্তি করে যে ডেটাগুলো আমরা এন্ট্রি করে থাকি, যে ডেটাগুলো এন্ট্রি করেছি তাদেরকে মূলত বোঝায়। তো এই অবজেক্টের প্রত্যেকটা ডেটার সাথে একজনের সাথে আরেকজনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। যেমন 101 শিপার রোল 101, তার জিপিএ 5, এটার সাথে প্রত্যেকের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো এই যে আমাদের, তাহলে আমরা বলতে পারি যে এটি যদি একটি রেকর্ড হয়, শিপার, এই টোটালটা মিলে একটা রেকর্ড, তাহলে একটা টেবিলে এই যে শিপার যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটাকেই মূলত আমরা বলে থাকি একটি এন্টিটি। এই রেকর্ডগুলো হলো, তাহলে প্রত্যেকটা রেকর্ড হচ্ছে একটা টেবিলের প্রতিটি রেকর্ডই হচ্ছে মূলত একটা এন্টিটি। এ হলো আমাদের এন্টিটির জ্ঞান। এবারে হলো দ্বিতীয় হলো আমাদের অ্যাট্রিবিউট। এন্টিটি এবারে হলো অ্যাট্রিবিউট জিনিসটা কি? দেখো, অ্যাট্রিবিউট হচ্ছে একটা এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। এই যে একটা এন্টিটি, এই এন্টিটিটার বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, তো আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে সমস্ত ফিল্ড আমরা ব্যবহার করে থাকি, ফিল্ড বা আইটেম আমরা ব্যবহার করি, তাদেরকে বোঝায়।
বলেছি যে এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমাদের যে সমস্ত ফিল্ড আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বোঝায়। তাহলে অ্যাট্রিবিউট মূলত এন্টিটির বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশক। তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে মূলত এন্টিটির বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশক। তাহলে একটা এন্টিটির মধ্যে যে ফিল্ডগুলো থাকে, এই 101 শিপা 5 এটা হলো একটা এন্টিটি। একটা এন্টিটির মধ্যে যে ফিল্ডগুলো থাকে প্রতিটি ফিল্ডকেই আমরা অ্যাট্রিবিউট হিসাবে চিহ্নিত করতে পারি। এই গেল আমাদের এন্টিটি এবং অ্যাট্রিবিউট গেল। তাহলে অ্যাট্রিবিউটটা বুঝতে পারলে তোমরা যে অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে সমস্ত ফিল্ড বা আইটেম ব্যবহার করি তাদেরকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউট। আবার বলেছি যে অ্যাট্রিবিউট মূলত এন্টিটির বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশক। একটা এন্টিটির মধ্যে যে ফিল্ডগুলো থাকে প্রতিটা ফিল্ডকেই আমরা বলে থাকি এক একটা অ্যাট্রিবিউট। এবার হলো এন্টিটি সেট। দেখো এন্টিটি সেটটা কি? এন্টিটি সেট এন্টিটি সেটটা কি দেখো তো আমাদের এই যে একটা টেবিলের মধ্যে দেখো এই একটা এন্টিটি কতগুলো এন্টিটি আছে আমাদের। তাইলে এন্টিটি সেট বলতে অনেকগুলো এন্টিটি একত্রিত হয়ে একটা স্বাধীন সত্তা প্রকাশ করে। স্বাধীন সত্তা বলতে এরা প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটা এন্টিটি। তাহলে কতগুলো এন্টিটি একত্রিত হয়ে একটা স্বাধীন সত্তা প্রকাশ করে এবং অনেকগুলো এন্টিটি আমাদের যখন একত্রিত হয় এই একটা এরকম এন্টিটিগুলো যখন একত্রিত হয় তখন সেখানে গঠিত হয় আমাদের একটা এন্টিটি সেট। এবারে হলো আমাদের ভ্যালু কাকে বলে? তো আমাদের ভ্যালু হচ্ছে যে এই যে অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউট গুলো আছে মানে আমাদের অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা মান ব্যবহার করা হয়। তাহলে এন্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য আমাদের এই অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য এই নেম যদি একটা অ্যাট্রিবিউট হয় তাহলে অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য একটা মান ব্যবহার করা হয়। এই মানটাকেই আমরা বলে থাকি ভ্যালু। তো আমরা এই এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু এই জিনিসগুলো আমরা ডেটাবেস চ্যাপ্টারের জন্য মূলত আমরা পড়ব। আর এগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার, তো এগুলো আমাদের পড়তে হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।